রাগ করে তুমি অন্য কোথাও না যেয়ে তুমি এখানে চলে এলে, স্বপনের এখানে, যেটা আমরা গুলাবখাড়া কেউ ভাবিনি। কিভাবে আসলে মা এখানে? সেজন্যই তো এখানে এসে উঠেছি, যাতে তোরা টের না পাস। আর কিছু মানুষ আছে যারা সারা জীবন একা থেকে অপেক্ষা করে যায়। আমি আসি। আমি জানি না আমি তা কতটুকু করতে পেরেছি, আমি তার কতটুকু ভরসার জায়গা হতে পেরেছি। তুমি তার চেয়েও অনেক বেশি। আসলে বাবার ইচ্ছেটা তো আমি জানি, সেজন্য না বললাম। ভাইয়া, এটা তো অন্যায়, তাই না? এটা তো অবশ্যই অন্যায়। বাবা এমনটা কেন করবে? আর সুলতানা তো এই পরিবারেরই একজন। দেখুন ভাইয়া, এখন কিন্তু আর কোনো অপশন নেই। হয়তো এই শেয়ারটা সুলতানাকে দিতে হবে, আর নয়তো আপনি শেয়ারটা বিক্রি করতে পারবেন না। আমি কিন্তু আদার অপশন খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সেটা না হয় মেনে নিলাম যে তুমি বাবাকে রাজি করালে, কিন্তু সুলতানা কিভাবে শেয়ার কিনবে? ওর কাছে এত টাকা পয়সা নেই। সুলতানা মানে সুলতানা না ভাইয়া, সুলতানা মানে আসলাম, আসলাম মানেই সুলতানা, আর আসলাম টাকা দেবে। তাহলে এই ব্যাপারটা বাবাকে কে বলবে? বাবার সাথে এই মুহূর্তে কথা বলাটা ঠিক হবে না, আর আমি একেবারেই বলতে চাই না, কারণ বাবার যে আস্থা আছে আমার উপরে সেটা আমি হারিয়ে ফেলব। সো বেটার আপনাদের মধ্যে কেউ ট্রাই করে দেখতে পারেন। আমি বাবাকে বলতে পারবো না। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি বাবার সাথে কথা বলবো। আমি বাবাকে ট্যাক্টফুলি জিনিসটা বুঝিয়ে বলবো। সেটাই হয়তো ভালো হবে। আমান ভাই বললে বাবা হয়তো একটু রেগে যেতে পারে, কিন্তু তুমি বললে কিছু বলবে না, মানতেও পারে। আমার মনে হয় বাবাকে এখনো কথাটা বলার সময় হয়নি। আমরা বরং অন্যভাবে চেষ্টা করে দেখতে পারি। তখন যদি না হয়, তারপরে সুলতানের কথাটা বললাম বাবাকে। বাবা যদি একবার না বলে দেন, তাহলে কিন্তু তাকে আর হ্যাঁ করানো যাবে না। মাইন্ড ইট। চিন্তা করো না, আমি প্রথমেই বাবাকে প্রপোজালটা দিব না। আগে বাবার মোটিভটা বোঝার চেষ্টা করব, দেখব বাবা কিভাবে রেসপন্স করে। যদি পজিটিভ না মনে হয়, তাহলে আমরা অন্য পথ অবলম্বন করব। দেখো ভাবি, আমি একটা কথা বলি, তোমরা অন্য পথে যাও বা না যাও, সুলতানা ছাড়া আর কোনো অপশন নেই। আমি নোমানের সাথে কথা বলেছি, নোমান কিনবে না, আর আরমানের সাথে কথা বলেছি, সেটাতেও সে ইন্টারেস্টেড না। আর এখন একটাই উপায় আছে, সুলতানা। সো ভেবে দেখো বাবাকে কিভাবে রাজি করাবে তোমরা। ঠিক আছে, আমি তাহলে একটু চিন্তা করি, তারপর না হয় তোমার ভাবি বাবার সাথে কথা বলবেন। ঠিক আছে, ভেবে দেখেন। আমি আমার পুরো চেষ্টাটাই দিয়েছি, পরে কখনো বলতে পারবেন না আমি আপনাদেরকে হেল্প আউট করিনি। আর অ্যাজ আ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি পুরোটাই চেষ্টা করেছি আপনাদেরকে একটা ওয়ে আউট দেওয়ার। এখন এর থেকে বেশি আসলে আমার কিছু করার নেই। তারপরও যদি কিছু লাগে আপনাদের, যদি মনে করেন আমাকে কিছু বলবেন, প্লিজ আমাকে জানাবেন। ওকে, আমি তাহলে এখন উঠি। সীমানাকে এভাবে না বললেই পারতে, ও কিন্তু আমাদের জন্য কম করছে না। আর সীমানাকে তো আমি নিষেধ করিনি। এখন সুযোগ বুঝে কিছু করতে না পারলে আমাদের খালি হাতে ব্যাক করতে হবে, এই জন্যই একটু সময় নিচ্ছি, এই আর কি। এখন অনেক মাথা ঠান্ডা করে এগোতে হবে, তা নাহলে সব কিছু অন্ধকার।
ব্যাপার? পড়ছিলাম, অনেক বোর লাগছে, ভাবলাম তোমার সাথে এসে একটু গল্প করি। শিওর, বস। তো তোমাদের মিটিং কেমন হলো? হয়েছে। ভাবি এখন বাবার সাথে কথা বলতে গিয়েছে। তারপরে বাবা যদি রাজি হয় তাহলেই আসলাম শেয়ারটা কিনতে পারবে। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আরেকটা বড় ভুল করছো বড় আপা। তুমি খাল কেটে কুমির আনছো না তো? আমি খাল কেটে কুমির আনছি না, কুমিরটাকে আগেই বের করে দেওয়া হয়েছে। এখন আমি আমার প্রয়োজনের কারণে আবার কুমিরটাকে নিয়ে আসব, কারণ এই কুমিরটাকে আমার প্রতিষ্ঠার জন্য খুব দরকার। তুই আমাকে এত বোকা ভাবিস না। তুমি তো জানো আঙ্কেল আসলামকে পছন্দ করে না, তারপর কেন তুমি আসলামকে নিয়ে আসছো? এতে নিজের রেপুটেশনটা নষ্ট করছো। বাবা আসলামকে পছন্দ করে না, আমি বাবাকে পছন্দ করি না, তার মানে কি দাঁড়ালো? শত্রু শত্রু, বন্ধু। আর এই আসলামকে দিয়েই আমি এমন কাজ করাবো যাতে আমার স্বার্থ উদ্ধার হয়। আর ভাই তবে এতে আমার একটা বড় লাভও আছে। কি লাভ? স্বার্থ উদ্ধার হবে আমার, কিন্তু সন্দেহের তীরটা যাবে আসলামের দিকে, আমার কিচ্ছু হবে না। কিন্তু আসলাম তোমার জন্য এত কিছু কেন করবে? আসলাম মোটেও আমার জন্য কিছু করছে না, আসলাম যা করছে তার নিজের জন্যই করছে। আর একটা জিনিস মাথায় রাখবি, যে কোনো খেলা শুরু হওয়ার আগে অবশ্যই তোর প্রতিপক্ষের উইক পয়েন্টটা জেনে রাখতে হবে, তখন খুব ইজিলি প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। তুমি কি আসলামের উইক পয়েন্টটা জানো? অফকোর্স আমি জানি। ওর উইক পয়েন্ট হচ্ছে কি ওর ইগো, ওর আত্মসম্মানবোধ। ওর বাবার কাছে একবার অপমানিত হয়েছে, এখনও সেটারই প্রতিশোধ নিতে চায়। কিসের অপমান, কিসের শোধ? শুধুমাত্র সুলতানাকে ভালোবাসার কারণে বাবাকে অপমান করেছে। দিনাজপুরে থাকাকালীন সুলতানা আর আসলামের মধ্যে প্রেমের সম্পর্কটা গড়ে ওঠে। এসব কথা তো তুমি আগে আমাকে বলোনি। বলিনি, কারণ আসলাম ছিল আমার নাটকের বাইরে, সে ছিল আমার স্টেজের একটা সাইডে পড়ে থাকা জাস্ট একটা নর্মাল আর্টিস্ট। আর এখন সে পুরো স্টেজের আলোর সামনে সে একজন বড় অভিনেতা। তার মানে সেই প্রেমের নাটক, নায়ক নায়িকার প্রেম, তারপরে ভিলেন বাবার আবির্ভাব। দিনাজপুরে থাকাকালীন আসলামের সাথে প্রেম ছিল অন্য একটা মেয়ে, তার নাম ছিল রাবেয়া। রাবেয়া? তাই নাকি? ইন্টারেস্টিং। হ্যাঁ, রাবেয়া। রাবেয়া, তুমি কি কাল একবার কল্পনাদের বাড়িতে যাবে? না, আমি যেতে পারবো না। আমার যাওয়াটা ঠিক হবে না। মাসিমা আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। বলো কি? কিন্তু রাবেয়ার সাথে সম্পর্ক শেষ করে আসলাম সুলতানার প্রতি আসক্ত কেন হলো? ওদের সম্পর্কটা আসলে এত দূর গড়ায়, সম্পর্কটা অনেক দূর যাওয়ার আগেই সেটা শেষ হয়ে গেছে। সেটার কারণও কিন্তু বাবা। আঙ্কেল? এখানেও আঙ্কেল?
শিহাব, শিহাব, কি হয়েছে? কিছু না, তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা বলো? আসলে অনেক দিন তো হলো, তুমি আসলে কি চাও বলো তো? কেন তিথি, তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? না, আমার সমস্যা হচ্ছে না। আসলে আমি কি পরিচয় আছে এখানে? তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে, কিন্তু 1.5 মাস হয়ে গেছে। তোমাকে আমি কিছু বললেই তুমি আমার কাছ থেকে সময় চাইছো। আসলে তুমি কি চাও শিহাব? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি কারণে সময় নিচ্ছ। আমি সময় নিচ্ছি, কিন্তু তোমার তো কোনো সমস্যা করছি না। হ্যাঁ, সমস্যা করছো না, কিন্তু কিছু বলছোও না। আমি কিছুই তোমাকে বলতে পারছি না, কারণ তুমি আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছো। এখন তুমি আমাকে যাই বলবে আমার তাই করতে হবে। তবুও তো আমার জানতে ইচ্ছে করে, আসলে তুমি কি ভাবছো, তুমি কি করতে চাচ্ছ? তিথি, আমি তোমাকে কিনিনি। আর কিনে মানুষের শরীর পাওয়া যায়, কিন্তু মন পাওয়া যায় না। শরীর কেন? এতদিনে তুমি তো আমার মনটা পাওয়ারই চেষ্টা করোনি। আসলে এখনো আমি নিজেকে তৈরি করতে পারিনি। একটা সত্যি কথা বলবে? আসলে তুমি কি চাও? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তিথি, ভালোবাসা জিনিসটা একটু অন্যরকম। চোখে দেখা যায় না, স্বচ্ছ চোখে যেটা দেখা যায় সেটা কি ভালোবাসা? নাকি ভালোবাসার নামে খালি মায়া? আমি সেটা বুঝতেও পারছি না, ভাবতেও পারছি না। হঠাৎ করেই অনেক কিছু ঘটে গেছে, যার জন্য আসলে আমার কোনো প্রিপারেশন ছিল না। অনেকটা ঘোরের মধ্যে কেটে গেছে সময়, সেজন্যই আমার ডিসিশন নিতে দেরি হচ্ছে। আমাকে নিয়ে আসার পর তোমার এই চিন্তা জাগ্রত হলো? রিনার প্রতি রাগ আমাকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে দিয়েছে। একদিকে তোমার প্রতি দায়িত্ববোধ, অন্যদিকে রিনার প্রতি রাগ, অভিমান, ক্ষোভ, সবকিছু মিলিয়ে আমি মানসিকভাবে ভালো ছিলাম না। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। শুরু থেকে বাবাই ছিল আসল কারণ। এটাই ছিল আসলামের সবথেকে বড় ক্ষোভ। ওদের দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয় একটা নাটকের গ্রুপ থেকে, আর এই নাটকের গ্রুপটার তত্ত্বাবধানে ছিল বাবা। কোনো না কোনোভাবে বাবার কানে ওদের দুজনের সম্পর্কের কথা যায়, আর তারপর বাবা মিনুদাকে ডেকে সাবধান করে দেয়। তখন রাবেয়া গ্রাম ছাড়তে বাধ্য হয়। আচ্ছা, এই মিনুদাকে? মিনুদা হচ্ছে গিয়ে নাটকের পরিচালক। মিনুদা এবং আসলাম আরও অনেকে, তারা সবাই মিলে বাবার কাছে আসতো হেল্প চাইতে। আসসালামু আলাইকুম। বসো বসো বসো। তারপরে ভাই, তোমাদের রিহার্সাল কেমন চলছে? জি ভালো। তা আমরা তো একটা প্ল্যান নিয়ে এসেছি আপনার কাছে। তাই নাকি, বলো। ভাবছি এবার ঢাকা থেকে নায়িকা নিয়ে আসবো। ঢাকা থেকে? মানে আপনার অনুমতির জন্য এসেছি। তো ঢাকার কোত্থেকে? ওই যে ওই ওই শেফালি যাত্রা ইউনিট। প্রয়োজন হলে অবশ্যই আনবে, তবে একটা ব্যাপার খেয়াল রাখবে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। না না, তা তো অবশ্যই, কোনো ঝামেলা হবে না। ভাই, ওই বলছিলাম কি, চাঁদা কালেকশনের অবস্থা তো খুব একটা ভালো না। যে যা খুশি মনে দিচ্ছে নিয়ে নাও, যেটা শর্ট পড়বে সেটা আমি দেখব। আর সুলতানা তখন থেকেই আসলামকে পছন্দ করে, আর ঠিক তখন থেকেই তাদের দুজনের মধ্যে ভালো লাগা শুরু হয়। তারপর ভালোবাসা শুরু হয়। তারপর সেই প্রেমের গল্প, আসলাম সুলতানার মাঝখানে ভিলেন হিসেবে আঙ্কেলের আগমন।
এবং আসলামকে প্রত্যাখ্যান। আর তখন থেকেই বাবা দলকে সাপোর্ট করা ছেড়ে দেয়। তারপরে আস্তে আস্তে দলটা ভেঙে যায় আর ছেলেমেয়েরা যে যার মতো বিচ্ছিন্ন হয়ে যায়। আর এইভাবেই বাবা সুলতানাকে আসলাম থেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু এর পেছনে মানে নাটকের দল ভাঙার পেছনে আরো বড় একটা কারণও আছে। কি কারণ? আরমানের প্রাক্তন প্রেমিকা আলপনার কথা মনে আছে তোর? হ্যাঁ, তুমি বলেছিলে আমাকে মেয়েটা হিন্দু দেখে আরমানকে প্রত্যাখ্যান করেছিল। আর সেই দুঃখে আরমান ঢাকায় চলে আসে। হ্যাঁ, সেটাই। এ তো রীতিমতো সিনেমার গল্প বড় আপা। তারপর আসলামের কি হলো? তারপর কি, আসলাম চলে আসে ঢাকায়। আর একটা সময় সুলতানা দিনাজপুর থেকে চলে আসে ঢাকায় শুধু পড়াশোনার জন্য। আর তারপর ওদের আবার দেখা হয় এবং নতুন করে প্রেম জমে ওঠে, তাই তো? ঠিক তাই। সুলতানা চায় আসলামকে বিয়ে করতে, বাট বাবা রাজি না। সুলতানার ইচ্ছের কাছে বাবা পরাজিত হয়ে একটা সময় রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয়। আবার শর্ত? আচ্ছা, কি শর্ত? বাবা একদিন আসলামকে বাড়িতে রাখে। আমি সুলতানাকে সুখী করার জন্য সাধ্যমতো চেষ্টা করবো আমার। বাকিটা নির্ভর করছে সুলতানার উপর। হ্যাঁ, আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। তুমি ছেলে হিসাবে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে তুমি যে ইনকামটা করো সেটা খুবই পুয়ার। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো, ব্যবসাটা কিছুদিন শেখো, তারপর আমি তোমাকে একটা সুইটেবল পোস্টে। মাফ করবেন, ভুল বুঝবেন না দয়া করে। আসলে আমার মূল শক্তি আমার নিজের প্রচেষ্টা আর আমার আত্মবিশ্বাস। দান আমি নিতে পারবো না, আমি দয়া চাই না। আই সি, এই তাহলে পুরো ঘটনা। শুধুমাত্র সুলতানাকে ভালোবাসার কারণে একটা স্মার্ট এবং শিক্ষিত ছেলেকে বাবা অপমান করে। বাবা ওদের সম্পর্কটাকে মেনে নিতে চায়নি। শুধুমাত্র চৌধুরী বংশের রক্তের অহংকারে বাবা অন্ধ হয়ে গিয়েছিল। তুমি এখানে কেন এসেছো? সুলতানা তোমাকে পাঠিয়েছে? না বাবা, সুলতানা পাঠায়নি, আমি নিজে থেকে এসেছি। এ বাড়িতে ঢোকার দুঃসাহস তোমার কি করে হলো? বাবা, আমি আপনার মেয়ের এই কথাটা আর একটিবার আমার সামনে উচ্চারণ করবে না। কে তোমাকে মেয়ে আমার যাওয়ার স্বীকৃতি দিয়েছে? আমি দিয়েছি? সুলতানা আমার মেয়ে, এ তার মেয়েকে অগ্রাহ্য করে তোমার মতো বাড়ি ছেড়ে চলে যেতে পারে? সে কখনো আমার মেয়ে হতে পারে না। বাবা, সুলতান আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আমরাও তো বাবা বিয়ে করেছি। তোমার মতো একটা অপদার্থ, পরিচয়হীন গর্ধব নিজে থেকে কিছু করবে সেটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো না? বাবা, যার শিক্ষা আছে, জ্ঞান আছে, বিবেক আছে, সে গর্ধব হয় কি করে বাবা? অফকোর্স ও প্রতিশোধ নিতে চায়, আর আমি জাস্ট ওকে হেল্প করব। একটা মেয়ে কখন সবকিছু ফেলে চলে আসতে পারে জানো? সেটা ভালোবাসা না হলে সম্ভব না। কর্তব্য মানুষকে ভালোবাসতে বাধ্য করে। হ্যাঁ, আমারও একটা উদ্দেশ্য ছিল। সেটা আমি জানি। ঠিক আছে, তুমি তাহলে বাবাকে বিষয়টা বলে দেখো, দেখো রাজি করাতে পারো কিনা। যাও না, বেশ তো। তোমরা যদি যেতে চাও আমি মমতাজকে বলে রাখবো। যাবো বাবা, আগে একটু ঝামেলাটা শেষ হোক।